22,000 কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে, প্রয়োজনে আরও দেওয়া যায়। তো আমরা সামনের দিকে আমাদেরও আরও অনেক কিছু সিদ্ধান্ত যেতে হবে, আমরা সেগুলো নেব যখন সময় আসবে। আমাদের আইনগত কাঠামো তৈরি করা হচ্ছে সেই ব্যাপারে। আমাদের একদিকে আমরা রেগুলেশন, এনফোর্সমেন্ট এগুলোকে শক্তিশালী করব, অন্যদিকে আমরা দুর্বল ব্যাংকগুলোকে রিক্যাপিটালাইজ করব অথবা বিভিন্নভাবে তাদেরকে শক্তিশালী করার চেষ্টা করব। বাংলা সার্বিক লক্ষ্যটা একটাই, আমাদের ব্যাংকিং খাত একটা উন্নততর, একটা শক্তিশালী অবস্থানে যেতে পারবে, সেটাই আমাদের লক্ষ্য। কিভাবে যাব সেটা আমরা দেখব। আমরা সেই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা রাখি, আমরা ইন্টারন্যাশনাল এক্সপার্টদেরও ওপিনিয়ন নেব, তাদের অভিজ্ঞতা আমরা জানি, আমরা শুনছি, আমরা সেগুলো আমলে নেব, নিয়ে যেটা আমাদের জন্য সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি আমরা মনে করি সেটাই আমরা অ্যাডাপ্ট করব। আমি মনে করি যে জনগণের আস্থা থাকা উচিত আমাদের উপর। আমরা জনগণের জন্য যেটা সবচেয়ে ভালো সেই সলিউশনটাই করব এবং সেটাই হয়তো হয়তো 2-3 বছর, 2-1 বছর লাগতে পারে, যাই লাগুক না কেন, দ্যাট ইজ আওয়ার আলটিমেট অবজেক্টিভ এবং সেটা আমরা হাসিল করব। আমাদের লক্ষ্য হচ্ছে গ্রাহকের স্বার্থ রক্ষা করার জন্য যা পরিমাণ সামর্থ্য সহযোগিতার দরকার আমরা করব। কোনো কারণ নাই ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংকের 90 বার্ষিকী 90 বছরের পূর্তি উপলক্ষে একটা উৎসব, তারা একটা সেমিনার অর্গানাইজ করেছিলেন। সেখানে আমরা গিয়েছিলাম, 2 দিনের প্রোগ্রাম ছিল। পৃথিবীর প্রায় 15-20টা দেশ থেকে সেন্ট্রাল ব্যাংকাররা এসেছিলেন। তো এখানে খুব ভালো অনুষ্ঠান ছিল, সেটা আমরা করে এসেছি এবং লার্ন এ লট। আর আজকে উনি এসেছিলেন, এটা অনেকদিন আগে থেকে স্কেডিউল করা ছিল। উনি এসছেন সৌজন্য সাক্ষাৎকার। আমরা আমাদের দ্বিপাক্ষিক ফাইন্যান্সিয়াল ইস্যুস, সেন্ট্রাল ব্যাংক টু সেন্ট্রাল ব্যাংক ইস্যুস, বাংলাদেশের ট্রেড ইস্যুস, আমাদের কিছু পেমেন্ট ইস্যুস আছে, এগুলো নিয়ে আমরা আলাপ করেছি। তো এটা স্বাভাবিক একটা এক্সচেঞ্জ, যেটা অন্যান্য রাষ্ট্রদূতরা আসলেও করেন। আমেরিকানরা আসলে তারাও তাদের পেমেন্টস ইস্যু নিয়ে আসেন, যে আমাদের কিছু পাওনা আছে এখানে সেখানে, সেটা আমাদেরকে দিয়ে যান, আমরা সেটাকে দেখার জন্য বলি যে আমরা এটা দেখবো এবং সেটাকে আমরা সলভ করার চেষ্টা করবো। কারণ প্রত্যেকটা ট্রেডিং পার্টনার আমাদের ভ্যালুয়েবল পার্টনার, তাদেরকে নিয়েই আমাদের বাণিজ্য করতে হবে, বিশ্ব বাণিজ্যে থাকতে হবে। ভারত হচ্ছে সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার, 2 নম্বর ট্রেডিং পার্টনার আমাদের। অলিখিতভাবে ট্রেড ধরলে এটা 1 নম্বর। কাজে ভারতের সাথে আমাদের পেমেন্টস মানে আমি মান আনছি, টাকা দেই নাই, এই সিচুয়েশনটা তো রাখা যাবে না, এটাকে আমাকে সলভ করতে হবে। অন্যান্য দেশের সাথেও তাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কথাই বলি, চীনের কথা বলি, সব রাষ্ট্রদূতরা কিন্তু ওই জিনিসটাই নিয়ে আসে এবং আদার থিংস। তো সেই সব বিষয়ে আলোচনা হয়েছে, কিভাবে আমাদের ট্রেড বাড়ানো যায়, বিদ্যুতের যে কন্ট্রাক্টুয়াল ইস্যুস, এগুলো নিয়েও আলোচনা হয়েছে। এগুলো কীভাবে সলভ করা যায় এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আর এটাও বলেছি যে আমাদেরকে আমরা বাংলাদেশ ভারত রিলেশনশিপ হচ্ছে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ, ইট ইজ নট পার্সন অর পার্টি স্পেসিফিক। আমাদের এই রিলেশনশিপ ইজ কনস্ট্যান্ট। এখানে যেন সেইভাবে ভারত সরকার এবং আমাদের সরকার, আমরা দুজনই সেইভাবে আমরা দেখব, তাহলে এই সম্পর্কটা থাকবে। এবং পিপল টু পিপল রিলেশনশিপ ইত্যাদি, ভিসা, এই ইস্যুগুলো যাতে তাড়াতাড়ি রেস্টোর হয় সেটাও আমি উল্লেখ করেছি। যে এটা যেহেতু কিছু ভিসা অফিসে অ্যাটাক করা হয়েছিল ইত্যাদি কারণে, ওনারা বললেন যে ওনারা এটাকে টেম্পোরারি সাসপেন্ড করেছেন, কিন্তু একটু স্বাভাবিক অবস্থা ফিরে আসলেই ভিসার ব্যবস্থা আবার ওনারা চালু করে দিবেন। কারণ এখানে প্রায় প্রতিদিন 5-7 হাজার ভিসা ইস্যু করতে হয়, এটা বড় একটা কার্যক্রম, সেখানে ঝামেলা হতেই পারে, সেই জন্য তারা। তো যাই হোক, আমরা আশা করবো দ্রুত অবস্থা স্বাভাবিক হয়ে গেলে আবার ভিসা সিস্টেমটাও হয়তো চালু করে দিবেন তারা, সেই আশ্বাস তারা দিয়েছে।